এই মুহূর্তে আছি আমরা মিডফোর্ট রোডে। মূলত আসছিলাম, ভাই একজন ফল ব্যবসায়ী, ঢাকা। ভাইয়ের সাথে কৌতূহলবশত আমি এই ফলের বাজার দেখতে এবং ঘুরতে আসছি। আর এখন যাচ্ছি হচ্ছে চকবাজারের ওইদিকে আমানিয়া হোটেল, ওখানে গিয়ে আমরা ইনশাল্লাহ সকালে নাস্তা করব। আর যেতে যেতে আমরা দেখব হচ্ছে এই যে পুরান ঢাকার কর্মব্যস্ত দিনের যে শুরু, সকালবেলা শুরু, এখন 9:45 বাজে, সকালবেলা শুরুটা আমরা দেখব। আর যেতে যেতে যে অলি গলি, পুরাতন বাড়িঘর, এগুলো আমরা দেখব। তারপর হচ্ছে ওইখানে গিয়ে যে ঐতিহ্যবাহী এবং ফেমাস যে নাস্তা আছে সেগুলো আমরা ইনশাল্লাহ খাবো। এখনো সকাল, সো ওই লেভেলের এখনো ভিড় দেখা যাচ্ছে না, রিক্সা গাড়ি বা মানুষের ভিড়, যেটা নর্মালি বেলা বাড়ার সাথে সাথে দেখা যায় যে হাঁটার জো থাকে না, এই জায়গাটাতে হাঁটার মতো অবস্থা থাকে না, ধাক্কা ধাক্কি তারপর হচ্ছে ঠেলাঠেলি যেটা থাকে সেইগুলো দেখা যায়। পুরান ঢাকার নাম শুনলেই যেটা আমাদের চোখে ভাসে যে অসংখ্য তারের জঞ্জাট, এই যে দেখতে পাচ্ছেন, তারপর এই যে এরকম পুরনো বিল্ডিং, তারপর হচ্ছে সরু গলির আশেপাশে এই যে দোকান, যদিও মানুষের ভিড় এখনো শুরু হয় নাই, সামনে অলরেডি জ্যাম পড়ে গেছে। পুরান ঢাকায় যেটা হয় এটা কিন্তু অলরেডি এই যে শুরু হয়ে গেছে, গাড়ির ভিড়, মানুষের ভিড় শুরু হয়ে গেছে অলরেডি। কোনো একটা গন্তব্যে যদি হেঁটে যেতে 5 মিনিট সময় লাগে, সেটা কিন্তু রিক্সা বা অন্য কোনো গাড়িতে যেতে চাইলে প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগে যায়, কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টাও সময় লেগে যায়। যে সাধারণ দোকান যেগুলো আছে, মানে ভ্যারাইটিস দোকানে যেই সব মালপত্র বিক্রি হয়, সেইগুলোর পাইকারি বিক্রি হচ্ছে সকালবেলা রাস্তার পাশে, কিন্তু দিন বাড়ার সাথে সাথে কিন্তু এগুলো আর এই রাস্তায় থাকবে না, এগুলো উঠে যাবে। তখন কিন্তু যে দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকেই কেনাকাটা করতে হবে। ভ্যানে এবং মাটিতে বসে বিক্রি করতেছেন ওনারা। এটা হচ্ছে চক সার্কুলার রোড। হ্যাঁ, আমরা এই যে হোটেল আমানিয়ায় চলে আসছি। এই যে এখানে হচ্ছে ওনারা খাবার তৈরি করেন, তাই না? এখানে তৈরি করেন, পরোটা তৈরি করেন, সার্ভ করেন এইখানে। এই পাশে তৈরি করতেছেন হচ্ছে রুটি, এই পাশে তৈরি করতেছেন রুটি। নিচে চলেন। এটা কি? এটা হলো হান্ডিস্টার। এখানে নেহারি, আচ্ছা, গরুর কালো বোনা, মুরগির জাল ফ্রাই, আচ্ছা, সুই জাল, লেগ। আজকে কি 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 আইটেম আছে ভাই? এখানে নেহারি আছে, তারপরে খাসির পায়া আছে, মুরগির চোপ আছে, জাল ফ্রাই আছে। আচ্ছা, সার্ভ করেন এইখানে, তারপর হচ্ছে উপরে আর দ্বিতীয় তলায়।
নিচতলায় সার্ভ করে দ্বিতীয় তলা, আর আমরা যাচ্ছি উপরের তলায়। মোটামুটি মনে হয় একটু ফাঁকা পাওয়া যাবে, উপরের তলায় গিয়ে খাবো আমরা। আমরা খাবো হচ্ছে রুটি, সাথে আছে নেহারি, স্পেশাল নেহারি এটা, তাই না? স্পেশাল স্পেশাল নেহারি। মগজ আছে সাথে, আর কি কি দিছেন? ধনিয়া পাতা, আর কি কি আইটেম দিছেন? আচ্ছা, সাধারণত আমি ফুড রিভিউ করি না, যেহেতু এমন একটি সুপরিচিত জায়গায় খেতে আসলাম, সো এই খাবার সম্পর্কে আপনাদের জানানো, দেখানো, এই উদ্দেশ্যে আসলে ভিডিও করা। সো খাবার মোটামুটি ভালো ছিল, যদিও এটা ডিপেন্ড করে হচ্ছে এক একজনের রুচি এবং স্বাদের উপরে। আমি এখানে খেলাম খাসির পায়া এবং গরুর নেহারি। এখানে যারা আছেন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, আচার ব্যবহার সব কিছুই ভালো ছিল। সো যারা ভোজন রসিক আছেন তারা চাইলে আসতে পারেন এখানকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে। নিচে হচ্ছে বেকারির যে আইটেমগুলো আছে এগুলো বিক্রি করেন, আর গ্রাউন্ড ফ্লোরে, আন্ডারগ্রাউন্ডে, আর হচ্ছে ওই যে দ্বিতীয় তলায় হচ্ছে খাবার সার্ভ করেন আর কি। আমরা এখান থেকে বের হলাম, বের হয়ে এখানে একটা শরবতের দোকান আছে, জুসের দোকান, সেখানে আমরা যাব, চেষ্টা করব সেখানে জুস খাওয়ার জন্য। দুর্ভাগ্যবশত এটি হচ্ছে বন্ধ, শীতকাল যেহেতু একটু পরে খুলবে, যেহেতু খুব সকাল, তো এটাও হচ্ছে বন্ধ। এগুলা নর্মালি মনে হয় দুপুর থেকে রাত পর্যন্ত, মানে রাত যত গভীর হবে তত বেশি। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি, আর চলে যাওয়ার পথে পুরান ঢাকার যে অলিগলি সেটা আমরা আবার দেখব। আর এই যে বিরিয়ানি, পান বা শরবত, এগুলো কিন্তু সকাল সকাল আমরা খোলা পাইলাম না, এগুলো পাওয়া যাবে হচ্ছে বিকাল থেকে, দুপুরের পর থেকে পাওয়া যাবে বিকাল, তারপর হচ্ছে সন্ধ্যা, রাত। রাত যত গভীর হবে তত বেশি ইনশাল্লাহ। হ্যাঁ, রাতে আসবো। পরের ভিডিওতে আমরা দেখাবো এই পুরান ঢাকার যত ঐতিহ্যবাহী খাবার আছে সেইগুলো দেখানোর জন্য। আজকে আমরা দেখলাম শুধুমাত্র সকালের যে নাস্তা, সেইটা বিখ্যাত আমানিয়া হোটেল। আর কর্মচাঞ্চল্য অলমোস্ট একদম পুরোপুরি শুরু হয়ে গেছে পুরান ঢাকার, অলমোস্ট। নয়টা 41 বাজে এখন। আপনারা জানেন যে পুরান ঢাকার লোকজন ব্যবসার সাথে জড়িত, সো ওনারা কিন্তু একটু পরেই ঘুম থেকে উঠে তারপর হচ্ছে যার যার ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন। সো 10টার আগে না, 10টার আগে এইদিকে ততটা ভিড় না হওয়ারই কথা। আমরা গিয়ে নামবো হচ্ছে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে যাব। আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশ। এই পাশটাতে ঢাকা মেডিকেল কলেজ, এইদিকে আছে বুয়েট, আবারও এই যে সামনের দিকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যেই এখন।
ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা, এটা হচ্ছে টিএসসি। আর আমরা যাওয়ার পথে হাদি ভাইয়ের যে কবর আছে সেটা আমরা দেখে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, একটু দাঁড়িয়ে ওনার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। রাজু ভাস্কর্য, আর এই সোজা সামনে হাতের বাম পাশে হচ্ছে হাদি ভাইয়ের কবর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। এইদিকে ভিতরে একদম ভিতরে। ওই সামনে হচ্ছে হাদি ভাইয়ের কবর। ওই যে ভিতরে তাঁবু যেটা দেখা যাচ্ছে একদম ঘরের মতো, ওইটার পিছনে হচ্ছে হাদি ভাইয়ের কবর। সো ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা দূর থেকে ইনশাল্লাহ দোয়া করি ওনার জন্য, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক এবং ওনার যত ছোটোখাটো গুনাহ খাতা আছেন সব মাফ করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ স্থানে ওনাকে আসন দিন আল্লাহ। ভাইয়ের জন্য দোয়া করে আমরা চলে আসলাম শাহবাগে। এখান থেকে বাসে উঠে আমরা চলে যাব আমাদের বাসার দিকে। তো সবাই হাদি ভাইয়ের জন্য এবং আমাদের জন্য সবার জন্য দোয়া করবে। মাঝখানে আরও একটি কথা জানিয়ে রাখি, এই যে ঢাকা শহরের সবচেয়ে বড় ফুলের মার্কেট কিন্তু হচ্ছে এইটা, শাহবাগ মোড়। এইখান থেকে দুনিয়ার যত ফুল কেনাকাটা করতে পারবেন যে কোনো উদ্দেশ্যে। আর ওই যে বিপরীত পাশটাতে হচ্ছে দুনিয়ার যত ফুলের দোকান।